আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এইচআর হাবিব। আজকের এই ভিডিওটিতে এইচ অ্যাডমিশন পরীক্ষার্থী 2024-এর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রথম এমসিকিউটি হচ্ছে 3 মাইক্রোফ্যারাডের ধারকত্ব বিশিষ্ট একটি ধারকে 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত? দেখো, ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা তিনটা জানি। একটা হচ্ছে হাফ সিবি স্কোয়ার, একটা হচ্ছে হাফ কিউবি এবং হাফ কিউ স্কোয়ার বাই সি। কখন কোনটা ইউজ করব? ডাটার প্রাপ্যতা অনুসারে। যখন যেই ধরনের ডাটা দেওয়া আছে ওই ধরনের ডাটার রেসপেক্টে যে সূত্রটা আসে সেটাই আমরা ব্যবহার করব। এখানে ধারকত্ব দেওয়া আছে, ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ভোল্টেজকে বি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমরা ফার্স্ট সূত্র দিয়ে কাম চালাইতে পারবো। তাহলে 3 মাইক্রোফ্যারাডে মানে কি 3 গুণন 10⁻⁶। ভোল্টেজের মান কত? 200 ভোল্ট, তার মানে 200। এরপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, তাহলে হাফ ইন্টু 3 গুণন 10⁻⁶ ইন্টু 4 ইন্টু 10⁻⁴ এরকম হয়। 200 স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে 4, আর 2টা শূন্যের স্কোয়ার করলে 4টা শূন্য, দ্যাট মিনস 10⁻⁴। তাহলে আমরা এখানে একটু যদি কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 6 গুণন 10⁻6 থেকে যে মাইনাসের 6 আর প্লাসের 4, তাহলে কি থাকে? মাইনাসের 2 থাকে, তার মানে 0.06 জুল। 0.06 জুল। তাহলে আজকের আনসার হচ্ছে 0.06 জুল। তাহলে চলো আজকের প্রথম এমসিকিউটি রাইট অ্যান্সারটি জেনে নিচ্ছি। দেখো, রাইট অ্যান্সার 0.06 জুল। আমরা একটু আগে কিন্তু 0.06 জুলই বের করেছি। তো এরপরে হচ্ছে সেকেন্ড এমসিকিউ। আজকের সেকেন্ড এমসিকিউটি হচ্ছে সমান প্রস্থচ্ছেদ এ বিশিষ্ট দুটি সমান্তরাল প্লেটের মধ্যে পরাবর্ত দিক ধ্রুবক কে এবং উভয়ের মধ্যকার দূরত্ব ডি হলে প্লেট দুটির ধারকত্ব নিই। ধারকত্ব কত? এখানে ধারকত্ব বের করার সমান্তরাল পাত দিয়া বানানো ধারকের ধারকত্ব বের করার ফর্মুলা হলো দুইটা, এপসাইলন নট এ ভাগ ডি, অথবা যদি মাঝখানে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, পরাবৈদ্যুতিক পদার্থ থাকে, সেক্ষেত্রে এপসাইলন নট কে এ ভাগ ডি, মানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক এক্সট্রা দিতে হবে। এই দুইটার যেটার অপশনে আছে সেটাই হচ্ছে, যেহেতু এই দুইটার মধ্যে এখানে বলেই দিছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, অতএব এইটা হবে না। এই দুইটার মধ্যে এইটা থাকে, যেটার মধ্যে আছে সেটাই রাইট অ্যান্সার, এপসাইলন নট কে এ ভাগ ডি। অর্থাৎ আজকের সেকেন্ড এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে এপসাইলন নট কে এ ভাগ ডি। চলো আমরা আজকের সেকেন্ড এমসিকিউটির রাইট অ্যান্সার দেখে আসি, এপসাইলন নট কে এ ভাগ ডি। এরপরে থার্ড এমসিকিউ। আজকের থার্ড এমসিকিউটিতে কি বলা হয়েছে? 1 কুলম্ব মানের দুইটি ধনাত্মক আধান 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, এবং যদি এদের একটি ধনাত্মক আধানকে সরিয়ে সেখানে একটি 1 কুলম্ব মানের ঋণাত্মক আধান বসানো হয়, তবে আধান দুটির মধ্যকার বলের মানের কত পরিবর্তন হবে বা বলের মান কত হবে? 1 কুলম্ব মানের দুইটা ধনাত্মক আধান মানে ঘটনা এরকম, এটা +1 কুলম্ব, এটা হচ্ছে +1 কুলম্ব। 1 কুলম্ব মানের দুটি ধনাত্মক আধান কত দূরত্বে আছে? 1 সেন্টিমিটার দূরত্বে আছে। এখন বলছে তাদের একটাকে সরাইয়া যদি 1 কুলম্ব মানে ঋণাত্মক, মনে করো এখানে +1 কুলম্ব আছে, তাই না? এটাকে আমরা কি করলাম? সরাইলাম, এখানে একটা -1 কুলম্ব দিলাম। তো তাহলে এই বলের মানটা কি হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে আগে দুইটাই প্লাস থাকার কারণে ওইটা বিকর্ষণ বল হবে, আর এখন একটা প্লাস আর একটা মাইনাস থাকার কারণে এখানে আকর্ষণ বলের সৃষ্টি হবে, বাট বলের মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ মান কি থাকবে? আগের সমানই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। চলো আমরা থার্ড এমসিকিউ এর আনসারটা দেখে নিচ্ছি। এই যে দেখো, থার্ড এমসিকিউটির আনসার হচ্ছে আগের সমানই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। আজকের 4 নাম্বার এমসিকিউটিতে কি বলা হয়েছে? দুইটা চার্জ যথাক্রমে -60 কুলম্ব এবং -60 কুলম্ব পরস্পর থেকে 0.12 মিটার দূরত্বে অবস্থান করছে। চার্জ দুটির সংযোজক রেখার ঠিক মধ্যস্থলে প্রাবল্য কত? দুইটা চার্জ আছে, খেয়াল করো, দুইটা চার্জ কত কত দূরত্বে আছে? 0.12 মিটার দূরত্বে আছে। একটা -60 কুলম্ব চার্জ, একটা হচ্ছে +60 কুলম্ব চার্জ। বুঝতে পেরেছো? এরপর এদের চার্জ দুটি সংযোজক রেখার ঠিক মধ্যস্থল মানে এইখানে, সেটা
এক প্রান্ত থেকে কত 0.6 মিটার দূরে, অপর প্রান্ত থেকেও 0.6 মিটার দূরত্বে। তো এই জায়গায় কি বের করে, এটা আমি এই বিন্দুটাকে যদি এ দ্বারা ডিটেক্ট করি, এটাকে যদি বি ধরি, তাহলে মধ্যস্থলের এই বিন্দুটা হবে সি বিন্দু। এখন এই সি বিন্দুতে প্রাবল্য কত এটা জানতে চেয়েছে। প্রাবল্য মানে কি? প্রাবল্যের সংজ্ঞায় বলা হয়েছে +1 কুলম্ব বা একক ধনাত্মক চার্জ স্থাপন করলে যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলে। তার মানে সি বিন্দুতে প্রাবল্য বের করতে বলছে। এ থেকে তুমি কি বুঝলা? এখানে +1 কুলম্ব চার্জ রাখলে কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল হয় সেটার মান কত, এটাই কিন্তু আমাদের এখানে বের করতে হবে। দেখো এটা কিন্তু -60 কুলম্বের কারণে এখানে যে বলের মান, প্রাবল্যের মান সৃষ্টি হবে সেটা হলো E = 1/4πε0 কিউ, মানে 60 বাই কত হচ্ছে r স্কয়ার, আর মানে কি 0.6 তার হোল স্কয়ার। এটা হচ্ছে প্রাবল্যের মান। এটা কোন প্রাবল্য? এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য। দেখো মানের কিন্তু কোনো চেঞ্জ নাই, জাস্ট চার্জের কি বলে চিহ্নের পরিবর্তন আছে। এই কারণে ই অফ এ যা হবে ই অফ বিও কিন্তু ঠিক একই মানই হবে। এখন আমরা ডিরেকশনের বিবেচনায় চলে যাই। দেখো যখন একটা ধনাত্মক চার্জের জন্য আমরা প্রাবল্য বের করব, প্রাবল্য তো সবসময় +1 কুলম্ব চার্জের জন্য বের করতে হয়, তাহলে এইখানে তো +1 কুলম্ব ফিক্সড। এখন এই 1 কুলম্বের সাথে যখন 60 কুলম্বের প্রাবল্য বের করব তখন এটা বিকর্ষণ হবে, যেহেতু দুইটাই প্লাস। তাহলে বিকর্ষণ বলের মান কোন দিকে হয়? বিকর্ষণ বলের মান হয় তুমি যে বিন্দুতে প্রাবল্য বের করবা ওই বিন্দু থেকে বাহিরের দিকে। তাহলে আমি এই বিন্দুতে প্রাবল্য বের করব, তাহলে এই বিন্দু থেকে বাইরের দিকে কোনটা? এটা কি হবে? ই অফ বি হবে। আর আকর্ষণ বলের দিক হয় কোন দিকে? আকর্ষণ বলের দিক হয় প্লাস থেকে মাইনাসের দিকে। দেখো -60 কুলম্ব চার্জের জন্য যখন সি বিন্দুতে প্রাবল্য বের করবা তখন কিন্তু সেটা আকর্ষণ বল হবে, এবং আকর্ষণ বলের মান কোন দিকে হবে? এই যে প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে দুইটা প্রাবল্য, তার মানে এখানে কিন্তু দুইটা প্রাবল্যের দিক, মানে ই অফ এ আর ই অফ বি, এই দুইটার ডিরেকশন কিন্তু একই দিকে। আমরা ভেক্টরের সামন্ত্রিক সূত্র থেকে দেখছি যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তবে তাদের লব্ধির মান কত? তাদের লব্ধির মান হইল, মধ্যকার কোণ হয় 0 ডিগ্রি এবং লব্ধির মান হয় সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ মান হইল লব্ধি দুইটা মানে কি বলে ভেক্টর দুইটার যোগফলের সমান। তাহলে এইখানে লব্ধি প্রাবল্যের মান কত হবে? এই ই এ আর ই বির যোগফলের সমান। আর দুইটা মান যেহেতু সমান খালি 2 দিয়ে গুণ করলেই হলো। তাহলে প্রাবল্যের মান কত? 2 গুণন ই অফ এ অথবা ই অফ বি। ই অফ এ বি অত সমানই দুইটা। তাহলে 2 গুণন ইর মান কত? 1/4πε0 এর মান হচ্ছে 9 গুণন 10⁹, আর এটার মান হচ্ছে 60, আর এখানে 0.6 এর হোল স্কয়ার করলে 0.36 হয়। এই হচ্ছে ক্যালকুলেশন। এইটার ক্যালকুলেশন করলে কি মান আসবে আমরা একটু ক্যালকুলেশনটাও করে দেখতে পারি। যে এইখানে আছে 60, এই দশমিক উঠিয়ে দিলাম, এই দশমিকের জন্য এখানে দুইটা শূন্য 100 লিখলাম, এরপরে 36, 18 দুগুণা 36, তারপরে এখানে 6 নং 54 ইন্টু 10⁻, এখানে দেখো 9 আর এখানে 1, 10, 10 আর 2 কত? 10 আর 2 হচ্ছে 12। তাহলে 54 গুণন 10⁻12, নিচে আছে কত? 18। তাহলে 54 রে 18 দ্বারা ভাগ করো, দেখো কত হয়? 54 ভাগ 18। 3 18 কত? 3 আর 24, 3 18 54 আই থিঙ্ক। তাহলে এটা আনসার কি দাঁড়াচ্ছে? 3 গুণন 10⁻12। 3 গুণন 10⁻12, কিন্তু এখানে 3 গুণন 10⁻12 দেখতে পাচ্ছি না। পাওয়ার ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, আমরা একটু আরেকবার দেখে নিচ্ছি। এখানে 9 আর এইখানে হচ্ছে 1, তাহলে কত হলো? 10 আর 2 12 আর 54, 6 নং 54, ঠিকই আছে। 3 গুণন 10⁻12, এটাই রাইট অ্যান্সার হবে। এখানে হয়তো রাইট অ্যান্সার অপশনে নাই, আমরা দেখে নিচ্ছি আজকের রাইট অ্যান্সার। এখানে কি আসে? 3 গুণন 10⁻14 আসছে, অ্যাকচুয়ালি এখানে 3 গুণন 10⁻12 হবে। তাহলে এটা 12 দেখলেই হয়ে যাবে। তো দেখে নিচ্ছি আজকের চতুর্থ নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার। দেখো চতুর্থ নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে 3 গুণন 10⁻12 নিউটন পার কুলম্ব। তো এরপর আমরা চলে যাচ্ছি আজকের পঞ্চম এমসিকিউটিতে। আজকের 5 নাম্বার এমসিকিউটি হচ্ছে একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে? প্লেটের ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার। প্লেট দুটির মধ্যে পরাবৈদ্যুতিক বস্তু প্রবেশ করানো হলো যার আপেক্ষিক পারমিটিভিটি, এই যে আপেক্ষিক পারমিটিভিটি বা বাংলায় যেটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, যেটা আমরা কে দ্বারা প্রকাশ করি, এটার মান দেওয়া আছে 6।
এখন ধারকত্ব পূর্বের তুলনায় কত গুণ হবে, ধারকত্ব পূর্বের তুলনায় কত গুণ হবে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে একটা সমান্তরাল প্লেট, ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল দেওয়া আছে আর প্লেট দুটির মধ্যে একটা পরাবৈদ্যুতিক বস্তু প্রবেশ করানো হলো। তাহলে স্বাভাবিক অবস্থায় পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করানো ছাড়া এটার ধারকত্ব কত, সি কল এপসাইলন নট এ ভাগ ডি, এ ভাগ ডি। এইবার কি করা হয়েছে, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকানো হয়েছে, এটা আমরা যদি সি2 দ্বারা প্রকাশ করি এপসাইলন নট কে এ ভাগ এপসাইলন নট কে এ ভাগ ডি। তাহলে এই সি1 আর সি2 এর মধ্যে পার্থক্য কি, সি1 আর সি2 এর মধ্যে পার্থক্য অনলি এই পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর মান যেহেতু 6 তাহলে ধারকত্ব পূর্বের তুলনায় 6 গুণ হবে। তাহলে আজকের রাইট অ্যান্সার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে প্রবেশ করানোর ফলে এবং কে মান 6 হওয়ার কারণে পূর্বের তুলনায় ধারকত্ব 6 গুণ হবে। চলো দেখে আসছি আজকের রাইট অ্যান্সার 6 গুণ। আশা করি সবাই বুঝতে পেরেছো।